হে মানুষ, তোমরা যারা পাপাচারে লিপ্ত ছিলে, হে মানুষ যারা তোমরা জুলুমে লিপ্ত ছিলে, হে মানুষ যারা তোমরা শিরক বিদআতে লিপ্ত ছিলে, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ যদি একথা বলেন তা আমরা আলাদা হয়ে যাব কোথায়? যাব কোথায়? আল্লাহ বলেন জারিয়াত সূরা 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতু, আমি জিন এবং মানুষ সৃষ্টি করতাম না, করি নাই, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য। ইবাদত বন্দিগি বলতে শুধু 5 ওয়াক্ত সালাত না, ইসলামের যাবতীয় শারঈ বিধান মেনে চলার নাম হচ্ছে ইবাদত। যেমন মিসাল কি তরফে এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে, এখন আমরা সবাই, আপনারা বলেন দাও মারি নাকি? এই যে এখন জমিতে ধান কাটা হচ্ছে, এটারে দাও মারি বলেন না আপনারা? আপনাদের ভাষায় এটা দাও মারি বলেন। তো এখন সব জায়গায় জমিতে ধান কাটা হচ্ছে, হচ্ছে কিনা? সব জায়গায় জমিতে ধান কাটা হচ্ছে এবং সেই ধান নবান্নের উৎসব হিসাবে এই ধান দিয়ে অনেকে পিঠাও খাইতে পারে বা তাদের সারা বছরের খাবারের যোগান এই ধান থেকে এসে থাকে। আল্লাহ রিজিক দিয়ে থাকেন। তো আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে রিজিক দান করে থাকি, তোমরা আমাকে খাওয়াও না, আমি তোমাদের খাওয়াই। সুবহানাল্লাহ। এই একই আয়াতে আল্লাহ বলছেন কি, আমি তোমাদেরকে রিজিক দানকারী, আমি রাজ্জাক, তোমরা আমাকে খাওয়াও না, আমি তোমাদেরকে খাওয়াই। আমি আল্লাহ চাইলে এত কষ্ট করার পর ধানের ভিতরে আমি ফসল দিতাম না, সিটা বানায় দিতাম, দেখতাম তোমরা কি করো। কিছু করার ছিল আমাদের? করার ছিল না। তখন আল্লাহ বলতেছেন, হে বান্দা, আমি দয়া করে মায়া করে তুমি একটি মাত্র তুমি ধান সেখানে রোপণ করেছিলে, সেখান থেকে একটি গাছ আমি তৈরি করে দিলাম। সেই গাছের ঝোপার ভিতরে 100টার বেশি দানা আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে বেশি দিতে পারি কি পারি না? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। তো আল্লাহ বলতেছেন যে বান্দা, তুমি আমাকে এখান থেকে আমার দরবারে পাঠাইবা, এটা আমি বলি নাই, কারণ আমি তো খাই না, আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি তোমাদেরকে দান করেছি, তোমরা সেখান থেকে একটি অংশ দরিদ্র মিসকিনকে দান করো। দান করো মানে তুমি ওইটা দিতে বাধ্য, ওটা অবশ্যই দরিদ্র মিসকিনের হক। এটাকে কি বলে জানেন? ধান বা গম, পাট ইত্যাদির যাকাত বলে। এটাকে বলে ওসর। কি বলে? ওসর। 1/10, 1 মনে 10 মণ দিতে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সহজ করে বললেন যে যদি আল্লাহর তরফ থেকে পানি এসে সেচ না দেওয়া লাগে, পানি আসে আল্লাহর তরফ থেকে বৃষ্টির মাধ্যমে হয়, তেমন কোনো খরচ করতে হয় না, তাহলে তোমরা 1 মনে 10 কি করো? 1/10 যাকাত দাও। অর্থাৎ 20 মনে 10 মণ যাকাত দাও। সরি, ভুল হইল নাকি? হ্যাঁ, 20 মনে 1 মণ যাকাত দাও। আর যদি ভালো হয় ফসল, যদি তুমি প্রাকৃতিক ভাবে হয়, তাহলে 10 মনে 1 মণ দাও। তো প্রাকৃতিক আমাদের এখন হয় না, আমাদেরকে ফার্টিলাইজার করতে হয়, কৃষি কাজ করতে হয়, সেখানে আপনার বীজ দিতে হয়, সেখানে কি বলে সার দিতে হয়, পানি দিতে হয়। এই কারণে 20 মনে 1 মণ দিবেন, নেসফে ওসর। তাহলে 20 মনে 1 মণ ধান আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এটা দিতে আপনি বাধ্য। সুতরাং এই যে 20 মনে 1 মণ ধান যদি আপনি না দেন, তাহলে এই 20 মণ ধান পুরোটাই আপনার জন্য হারাম হয়ে যাবে, এই খাদ্য আপনার জন্য হালাল হবে না। যদি মনে করেন যে না, আমাদের দেশে সবাই এখন বড়লোক হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, কাকে দেব? প্রয়োজনে এই যে নদী আছে, লবণদহ নদী, প্রয়োজনে নদীর মধ্যে 1 মণ ধান ফেলে দিয়ে আসবেন, ওটা আপনার খাবার নয়। কথা বুঝতে পারছেন তো? ওমর ইবনুল আব্দুল আজিজের জামানা, তাকে দ্বিতীয় ওমর বলা হয়। খেলাফত করেছে 4 জন খলিফা, এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়।
যেমন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে খলিফার মর্যাদা আমরা সবাই দিয়ে থাকি। বাদ বাকি কাউকে আমরা খলিফার মর্যাদা দিতে চাই না, কারণ তাদের মধ্যে একটু সমস্যা আছে। কিন্তু পঞ্চম খলিফা হিসাবে, মানে অনেক খলিফা চলে আসার পরে ওমর ইবনুল আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয়, উনাকে আমরা খলিফার পঞ্চম খলিফা হিসাবে মর্তবা দিয়ে থাকি। কেন? কারণ তিনি যাকাত ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজিয়েছিলেন যে বলেছিলেন যে জাকাত দিয়ে দাও, গরিবের জাকাত ওসর দিয়ে দাও, যার যা পাওনা দিয়ে দাও। তো জাকাত দিতে 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 এখন কর্মচারীরা বলতেছে, হে উমর ইবনুল আব্দুল আজিজ, জাকাত নেনেওয়ালা আর কেউ নাই, কি করব? জাকাত নিনেওয়ালা আর কেউ নাই, দেশে আর জাকাত নেওয়ার মতো লোক নাই। তখন তিনি বললেন, দেখো তো আমার দেশের যারা বিবাহ করে নাই এই যুবকদের মহারণার জন্য টাকাটি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার দেশের যুবকরা যারা বিবাহ করে নাই ওদের মহারণার জন্য এই টাকাটা দিয়ে দাও। তখন এটাও করা হলো এবং বিবাহ উপলক্ষে যত লোক ছিল আর কেউ বাকি নাই। বলতেছে যে হে মহান খলিফা, আপনি যেটা বলেছিলেন সেটাও হয়েছে, এখনো তো অনেক বাকি আছে, ধান শস্য পাট জব অনেক বাকি আছে, কি করব? তখন তিনি বললেন, তোমরা পাহাড়ে চলে যাও আর এই শস্যগুলা পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। আল্লাহর যে তৈরি সৃষ্টিকৃত প্রাণী আছে তারা খেয়ে তাদের পেটের ক্ষুধা মিটাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনি 20 মণ ধানে 1 মণ ধান দিতে বাধ্য। ওটা আপনার নয়, ওটা আপনার নয়, ওটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না। ওটা আপনি সেখানেই বন্টন করে দিয়ে আসবেন, অথবা লোক না পাইলে, কাউকে না পাইলে প্রয়োজনে নদীতে ভাসিয়ে দিবেন। এ খাদ্য আপনার নয়। এটা আপনি খাইলে আপনার যত ধান যত খাবার আছে সব হারামে পরিণত হয়ে যাবে। আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুযিয়া বিল হারাম, বাইহাকি মিশকাতের 2964 নম্বর হাদিস। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, হারামের খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো মাশাআল্লাহ, আমরা পেরোজ আলীবাসী সবাই এই ব্যাপারে অ্যালার্ট আছি। আমরা ঠিক মতো ওষুধ দিয়ে থাকি, তাই না? 20 মণ এখন দেন তো, আলহামদুলিল্লাহ দিবেন। এটাতে আপনার সম্পদের প্রবৃদ্ধি হবে। আগামী বছর দেখবেন আপনি পেয়েছিলেন 40 মণ ধান, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে 80 মণ পাইতে পারেন, যদি সঠিকভাবে আপনারা ওষুধটা দিয়ে থাকেন। ওষুধ কাদেরকে দিবেন? যারা যারা হ্যাঁ সিরাদান দিবেন না, ভালোটা দিবেন না। একটা দিবেন কাদের? ফকির, মিসকিন, অসহায়, এতিম। দিবেন কাদেরকে? যে মাদ্রাসাগুলোতে এতিম আছে, যে মাদ্রাসাগুলোতে মিসকিন আছে, এদেরকেও দিতে পারবেন। মসজিদে ওষুধ দেওয়া চলবে না, ভালো করে বুঝবেন। মসজিদে কি দেওয়া চলবে না? ওষুধ দেওয়া চলবে না, জাকাত দেওয়া চলবে না, ফিতরা দেওয়া চলবে না। মসজিদের কি দিবেন? মসজিদের ইমাম সাহেব যদি দরিদ্র হয়, মসজিদের ইমাম সাহেব যদি মিসকিন হয়, তাকে আপনি ওষুধ থেকে দিতে পারবেন। কিন্তু মসজিদকে উন্নয়ন করার জন্য আপনি ওই জাকাত ফিতরা থেকে বা ওষুধ থেকে টাকা দিতে পারবেন না। অনেক জায়গায় আমি শুনেছি নাকি সারা বছরের ধান কালেকশন করে মসজিদে, সেটা নাকি ওষুধ থেকেও করে। নাউজুবিল্লাহ, এটা ঠিক হবে না। হ্যাঁ, আপনারা সারা বছর অনেক দেশের নিয়ম আছে, ইমামের বেতন ওই যখন আপনার ধান কাটা লাগে তখন ওইখান থেকে সবাই ধান দিয়ে সারা বছরের বেতন ইমামের ঠিক করে রাখে, ওটা ভালো কথা। কিন্তু ওষর থেকে, ওষর যেটা আছে সেখান থেকে আপনি ইমামের বেতন দিতে পারবেন না। তবে ইমাম যদি মিসকিন হয়, দরিদ্র হয়, তাহলে বেতন সারা ইমামকে আপনি দিতে পারবেন। কথা বুঝতে পারছেন তো? যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য। বান্দা তুমি ইবাদত করতে বাধ্য। যদি বান্দা ইবাদত না করো তাহলে আমার রাষ্ট্র ছেড়ে, আমার সীমানা ছেড়ে চলে যাও, আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ, সূরা রহমান 55 নম্বর সূরায় আল্লাহ বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলতেছেন, হে জিনার মানুষ,
আমার দুনিয়া যদি তোমাদের ভালো না লাগে, আমার ইবাদত বন্দেগী করতে তোমাদের যদি ভালো না লাগে, আমি আল্লাহকে মানতে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে আমার সালতানাত থেকে, আমার দুনিয়া থেকে তোমরা চলে যাও। কোথায় যাবে? আল্লাহ বলতে কোথায় পালাবে, কোথায় যাবে? সব জায়গায় তো আমার রাজত্ব। যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তো চলে যাও। আল্লাহর আসমান এবং জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আজকে 80 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে গেল, পৃথিবীর বয়স হয়ে গেল লক্ষ লক্ষ বছর, আজ পর্যন্ত প্রথম আসমানকে ভেদ করে কেউ যেতে পারে নাই। পারছে? একমাত্র আল্লাহর অনুমতি ক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমান পার হয়ে আরশে মুআল্লাকা আল্লাহর আরশে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর কেউ পারছে? আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত পারবে না, ইল্লা বিসুলতান, আমি আল্লাহ অনুমতি না দিলে। জীবিত অবস্থায় কেউ যেতে পারবে না। একজন যেতে পেরেছিলেন, তিনি মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা মৃত অবস্থায় যেতে পারবো যদি ভালো আমল করি। হ্যাঁ, ভালো আমল করলে যদি লোকটা ভালো হয় বা খারাপ হয়, যেই হোক না কেন, মরার সাথে সাথে ওর আত্মাটাকে তুলে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। তখন আসমানের দ্বার রক্ষী বলে, এ কে? ফুলান ইবনে ফুলান। এ কার বাচ্চা? কার রে? কার এ সন্তান? কার? তখন সবচেয়ে পৃথিবীর ভালো নাম যার আছে এটা নিয়ে বলা হয় অমুকের বাচ্চা অমুক। তখন তার জন্য আসমানের দ্বার খুলে দেওয়া, যদি ভালো লোক হয়, আমল হয়। আর তার এই আত্মাটাকে নিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়? ইল্লিনে। আর যদি খারাপ বৎকার হয়, তখন বলে, এ কোন ভেন্নের বাচ্চা, ভেন্নে ওরে নামা নিছে, ওর উপরে আনিস, দুর্গন্ধে টিকতে পারতেছি না। তখন সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়ে নিয়ে এই সিজ্জিনে, একবারে পৃথিবীর সপ্তাহ জমিনের নিচে তাকে গেড়ে দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি যদি আল্লাহ অনুমতি দেই, বান্দা তুমি যদি ভালো লোক হও, তাহলে মরার পরে তুমি এই এক আসমান ভেদ করে উপরে উঠতে পারবে। 1 আসমান, 2 আসমান, 7 আসমান ভেদ করে উপরে উঠতে পারবে। আর সেখানে আমি তোমাকে ইল্লিনে রেখে দিব, রুহের জগতে রেখে দেবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাছাড়া তোমরা কেউ যেতে পারবে না। সুতরাং ইবাদত বন্দেগী এবং আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে বান্দা তুমি বাধ্য। আল্লাহ বলছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, বান্দা তুমি আলাদা হয়ে যাও, আমাদের অবস্থা কেমন হবে? দুনিয়ার মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান দেয় কিনা? এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে। ফজরে আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত অনেক উত্তম। অথচ ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায়? আপনাদের এলাকায় যায় নাকি? যায় না। মাঝে মাঝে আমার একাই পড়তে হয়। ইমাম আমি, মুয়াজ্জিন আমি, ইমাম আমি, সব আমার মসজিদে মাঝে মাঝে একাই পড়তে হয়, কিছুই করার নাই। আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি সব নামাজ সালাত পরে বাড়িতে চলে যাইতে, কি করার আছে? as-salatu খায়রুম মিনান নাওম, অবশ্যই ঘুম হতে সালাত উত্তম। কিন্তু আমরা সালাতের সময় উঠবো না। ওই সময় আমাদেরকে আদর করতে থাকে ইবলিস, মিস্টার ইবলিস, উঠো না, ওঠো না, লাইলুন তাওয়িলুন, অনেক বড় রাত রয়েছে, ফারকুত, ঘুমাও রে, ঘুমাও। আরে আমি তোমার হাত পা টিপে দিই, তুমি তো আরাম করো। আরে কেবল তো মাত্র আজান দিয়েছে, 15-20 মিনিট পর সালাত ধরবে, অসুবিধা নেই, একটু ঘুমাও। ঘুমাতে ঘুমাতে দেখে সকাল হয়ে গেছে। হয় কি হয় না? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করবেন, তা জানেন? কিয়ামতের দিন মুয়াজ্জিন নিযুক্ত করবেন। আজ্জিনা মুয়াজ্জিন, সহিহ মুসলিমের 362 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ্জিনা মুয়াজ্জিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিন নিযুক্ত করবেন। অবাক! মুয়াজ্জিন নিযুক্ত করবেন মানে মুয়াজ্জিন কি আযান দেবে? মুয়াজ্জিন কি আযান দেবে? যে সেদিনও আযান দিবে, তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে না। কি বলবে? লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, দুনিয়ার জীবনে যে যার পূজা করেছিল, যে যার ইবাদত করেছিল, তার সাথে হয়ে যাও। সুতরাং যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির সঙ্গে হয়ে যাবে, যারা শহীদ মিনার পূজা করেছিল তারা শহীদ মিনারের সাথে হয়ে যাবে, যারা পীর পূজা করেছিল তারা পীর পূজার সঙ্গে হয়ে যাবে, যারা মাজার পূজা, খানকা পূজা করেছিল তারা তাদের সাথে হয়ে যাবে, যারা গণতন্ত্র পূজা করেছিল, সমাজতন্ত্র পূজা করেছিল, আল্লাহর হুকুমাতকে বাদ দিয়ে নিজের মন করা মস্তিষ্ক রাজনীতি করেছিল, তারাও তাদের সাথে হয়ে যাবে। ইল্লা গভীর আহলিল কিতাব, শুধুমাত্র আহলে কিতাবের কিছু লোক, আগের নবীর কিছু উম্মত, অল্প কিছু।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উম্মত যারা কোনো কিছুর সঙ্গে শরীক করে নাই, কোনো কিছুর সাথে শরীক করে নাই, এছাড়া সবাই জাহান্নামে চলে যাবে, ডাইরেক্ট জাহান্নাম। কি বিচার? মুশরিকদের কোনো বিচার নাই, ইহুদি খ্রিস্টানদের কোনো বিচার হবে না, যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের কোনো বিচার নাই, ডাইরেক্ট জাহান্নাম। সুতরাং আমি আপনাদেরকে গত পর্বে সূরা জুমার 39 নম্বর সূরার 68 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ওইখানে আলোচনা শেষ হয়ে গিয়েছিল। সেখানে আমি বলেছিলাম সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়াটা ওলটপালট হয়ে যাবে। প্রথম ফুৎকারে সব ওলটপালট হয়ে মানুষ সবাই মূর্ছা যাবে, মারা যাবে। দ্বিতীয় ফুৎকার 40 বছর 40 মাস নাকি কেউ বলতে পারে না, রাসূলও বলতে পারেন নাই। এর মাঝখানে 40 ব্যবধান হবে, সে 40 বছর না সপ্তাহ না মাস বলতে পারেন নাই। এরপরে মানুষ সবাই উঠে পড়বে, সবাই উঠে পড়বে এবং কিয়ামুন ইয়ানজুরুন, উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে। কার দিকে? আল্লাহর দিকে তাকাতে থাকবে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ-শুহাদা ইয়াকুযিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার ঝলকে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর দিকে তাকাতে থাকবে। আরে বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নার রব্বানা তাবারাক ওয়া তাআলা লাইলাতুল শামস লাইলাতুল বদর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তোমাদের সূর্য দেখতে কি দুনিয়ায় কোনো কষ্ট হয়েছিল? না হয় নাই। পূর্ণিমার চাঁদ দেখতে কোনো কষ্ট হয়েছিল? না হয় নাই। পূর্ণিমার চাঁদ যেমন দেখতে কোনো কষ্ট হয় না, সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, ঘরের ভিতরে সূর্য প্রবেশ করেছে, ঠিক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে বিন্দু মাত্র মুমিনের কোনো কষ্ট হবে না, মুমিনের কষ্ট হবে না। মুমিন যারা, মুমিন যারা আল্লাহর প্রতি সত্যিকার ঈমান এনেছিল, তাছাড়া বাদ বাকি কেউ দেখতে পাবে না। সূরা তাহা 20 নম্বর সূরার 125-26 নম্বর আয়াত পড়ে দেখেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى قال كذلك آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ বলবেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদেরকে কানা করে তুলবো যাদেরকে আমি ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে দূরে সরে গেছে, আমার শরীয়ত থেকে ইসলাম থেকে দূরে সরে গেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন তাদের জীবনমান সংকীর্ণ করে দেব। কিয়ামতের দিন তাদেরকে দুই চোখের অন্ধ করে দেব। বান্দা বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ দুনিয়ার চোখ দিয়ে কত কিছু দেখেছি, ভালো মন্দ সব দেখেছি, আল্লাহ তুমি আজকে কানা করে কেন তুললা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, হ্যাঁ এই কারণেই যে কিয়ামতের দিন তোমাকে অবশ্যই আমি অন্ধ করে তোলার কারণ হচ্ছে এই যে তুমি আমাকে বলেছিলে, আমার শরীয়তকে ভুলেছিলে, আমার কোরআনকে ভুলেছিলে, আমার সুন্নাহকে ভুলেছিলে, আজকে এই জন্য আমি তোমাকে দুই চোখের কানা করে তুলেছি। বলেন কি অবস্থা হবে যদি কোরআন আমরা ছেড়ে দেই, কোরআন যদি না পড়ি, কোরআনের কাছাকাছি যদি না যাই, তাহলে কি হবে? কোনো লাভ নাই, কিয়ামতের দিন কানা হয়ে উঠতে হবে। অনেক হাফেজ সাহেব আছে দুনিয়ার কানা, 30 পারা মুখস্থ করেছে ঠিকই, কিন্তু কোরআন কি বলে তা বোঝে না। হাফেজ সাহেব কত বড় বেয়াকুব হইলে একজন মৃত মানুষের সামনে বসে সূরা ইয়াসিন পড়তেছে, মরিয়ে গেছে লোকটা, কথা বোঝেন নাই আমার, লোকটা মারা গিয়েছে, লোকটার শিওরে বসে ইয়াসিন পড়তেছে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তেছে পড়তেছে পড়তেছে, সামনে অগ্রসর হয়েছে সূরা ইয়াসিন 36 নাম্বার সূরা 70 নাম্বার। আল্লাহ বলতেছেন হাফেজ সাহেব তুমি যে কানার মতো পড়ে যাচ্ছ, আমি আল্লাহ বলতেছি লিতুনযিরা মান কানা হাইয়া, এই কোরআন শুধুমাত্র জীবিত লোকের জন্য, মৃত ব্যক্তির জন্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন লিতুনযিরা মান কানা হাইয়া, এই কোরআন জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। আর হাফেজ সাহেব মৃত ব্যক্তির সামনে কোরআন পড়েই চলেছে। কারণ কোরআন পড়ার পরেও কিছু টাকা পাবে,
কোরআন পড়ার পরে কিছু ভালো খাদ্য পাবে, ব্যাস খাদ্য খেয়ে টয়লেট করে দিবে, শেষ। আর এই টাকাটা যে খেয়েছে, পেটের মধ্যে আগুন ভরেছে, কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? কোন লাভ আছে মৃত ব্যক্তির সামনে কোরআন পড়ে? কোরআন কার সামনে পড়তে হবে? জীবিত ব্যক্তির সামনে। জীবিত ব্যক্তিকে আপনি যখন বলবেন কোরআন, ও তো আরবি বুঝবে না, এজন্য তাকে অনুবাদ সহকারে বোঝাতে হবে। এই জন্য বেউকুফ হাফেজ না হয়ে অন্তত পক্ষে কিছু আয়াতের অর্থ সহ শেখা দরকার। কথা কোন ঠিক কিনা? অর্থ সহ শেখা দরকার। আমার দুইটা প্রতিষ্ঠান চলমান, আলহামদুলিল্লাহ, দুইটা প্রতিষ্ঠানের আমি পরিচালক। কিন্তু আমার মনের আরেকটি ইচ্ছা আছে, একটা শিক্ষা কারিকুলাম করা, এমন কিছু হাফেজ তৈরি করব, তারা হাফেজ হইলে হবে, না হইলে না হবে, যদ্দূর মুখস্থ করবে তদ্দূর অর্থ সহ মুখস্থ করবে। কথা বোঝেন নাই? যতদূর মুখস্থ করবে তদ্দূর অর্থ সহ মুখস্থ করবে। অন্তত কোরআন তেলাওয়াত করার সময় সে যেন বুঝতে পারে যে আল্লাহ আমাকে কি বলতেছে। অনেকে অর্থ কমপ্লিট না করার পরে রুকুতে চলে যাচ্ছে, সূরা শেষ না, সূরার একটা অর্থ আছে, অর্থটা কমপ্লিট না হয় রুকুতে চলে যাচ্ছে, তার মানে ও জানে না যে অর্থ এখানে কমপ্লিট হয় নাই। একজন হাফেজ সাহেব সৌদি আরবে গিয়েছে। সৌদি আরবে গিয়ে যেহেতু তার তেলাওয়াত সুন্দর, পাকিস্তানের কারি, তো কারিকে বলতেছে, কারি সাহাব নামাজ পড়াও, সালাত পড়াও। তো কারি সাহেব সালাত পড়তেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে 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 এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফালায় দিল। আছে না বর্ণনা? আছে না? কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেল। ব্যাস, এবার রুকুতে চলে গেল, আল্লাহু আকবার, সালাত শেষ। এইবার সৌদিয়ানরা জিজ্ঞাসা করতেছে, ও কারি সাহেব, তুমি যে কোরআন তেলাওয়াত করলা, কি খবর? মুস্কি মুস্কি সবাই হাসতেছে। তখন কারি সাহেব বলতেছে, আমার কোরআন তেলাওয়াত কি ভুল হয়েছে, আপনারা হাসেন কেন? কারে না, এজন্য হাসি না, আমরা দেখলাম যে আপনি তো তেলাওয়াত করতে করতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, কিন্তু তুললেন না তো আর। তার মানে বর্ণনা ওই জায়গায় যায় শেষ হয়ে গেল। অন্তত কোরআন এখান থেকে, কুয়া থেকে যে সে উত্তোলন হয়েছিল, এই ঘটনাটা আপনি বর্ণনা না করে আপনি কি করলেন? তেলাওয়াত শেষ করে দিলেন। এই জন্য যতটুকু পড়ি অতটুকু বুঝে পড়তে হবে। আমার জীবনে আমি প্যারাগ্রাফ মুখস্থ করি বা ইংরেজি রচনা মুখস্থ করি, অথবা ফার্সি মুখস্থ করি, অথবা উর্দু মুখস্থ করি, অথবা বাংলা, অথবা আপনার আরবি, যত সূরা যত প্যারাগ্রাফ মুখস্থ করেছি, কোনোটা অর্থ ছাড়া করি নাই জীবনে। কারণ আমি মনে করি যে অর্থ ছাড়া না বুঝে করাটা অর্থহীন, কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? যতটুকু শিখবো অতটুকু অর্থ সহ শিখবো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমার সঙ্গে কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারবো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন, পরিস্থিতি কি হবে? আল্লাহ বলছেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমরা দাঁড়িয়ে যাবে। ওউদিয়াল কিতাব, আনা হবে কিতাব। কিসের কিতাব? হিসাবের কিতাব। সারা জীবন মানুষ কত টাকা পায় হিসাব করে রেখেছো তোমার খাতায়, আজকে আল্লাহ তোমার টু দি পয়েন্ট হিসাব কষে দিবেন। এই দেখো, হিসাবের খাতা তোমার সামনে চলে এসেছে, আমলনামা উপস্থিত হয়ে গেছে। ওয়াজিয়ান নাবিয়িন, নবীরা সেখানে থাকবে। কেন? প্রত্যেক কওমে নবী এসেছে, আসে নাই? আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন শেষ নবী, এজন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিন্তু ইতিপূর্বে 1,24,000 নবী এবং রাসূল এসেছিল। প্রত্যেকটি কওমে আল্লাহ তাআলা ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি কওমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছিলেন। এই নবী সহ কিয়ামতের দিন সবাইকে সামনে উপস্থিত করা হবে, কিতাব আমলনামা উপস্থিত করা হবে, এবং নবীদের উপস্থিত করা হবে, ওয়াশুহাদা, এবং সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। সাক্ষী কারা? কারা বলেন তো? আজকে নবী নাই, রাসূলরাও নাই, কিন্তু সাক্ষী আছে। সাক্ষী কারা? জি, অঙ্গ প্রত্যঙ্গ তো আছে, ওটা পরের সাবজেক্ট। এখন বর্তমান আমাদের সাক্ষী আছে নাই? কান্দে ফেরেশতা নাই? কিরামান কাতিবিনা শুহুদা, কিরামান কাতিবিন তথা আমাদের সম্মানিত লেখক বৃন্দ বলা হয়েছে। অনেকে বলেন কিরামান হচ্ছে ডাইনের আর কাতিবিন হলো বামের, ভুল কথা। দুই ফেরেশতা নয়, কিরামান কাতিবিনা শুহুদা, সম্মানিত লেখক বৃন্দকে উপস্থিত করা আছে আপনার লেখার জন্য। অনুকিহি, আর এই যে এখানে একটা সিম কার্ড
লাগিয়ে দেওয়া আছে। এই সিম কার্ড যখন আপনার এই কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই দিবে, সঙ্গে সঙ্গে সব আমলনামা সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি নিজে দেখতে পারবেন আপনি কি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের কিতাব দাঁড়িপাল্লা উপস্থিত করবেন এবং কিতাব উপস্থিত করবেন, সাক্ষী উপস্থিত করবেন এবং নবীদেরকে উপস্থিত করবেন। অকুদিয়া বাইনাহুম বিল হক, এবং একটু জুলুম করবেন না, হক সত্যিকারের বিচার সেদিন করবেন। মানুষ আমলনামা হাতে নেওয়ার পরে বলবে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আশ্চর্যজনক কিতাব, কিছুই যে ছাড়া হয় নাই। বড্ড ভয় লাগে, গোপনে কত পাপ না করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবী সাহাবী বলে তোমরা এত খাতির করতেছো আমারে। হ্যাঁ, আজকে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের গোপন কথা জানতে পারতে, তাহলে মাটি মারতে, মাথার মধ্যে মাটি মারতে। তো প্রত্যেকটি মানুষের কি পাপ সে করেছে জীবনে সে নিজে জানে, অন্য কেউ জানে না। কিন্তু কিয়ামতের দিন এই পাপ যখন লিখে দেওয়া হবে, আপনাকে দেখানো হবে, একটু সারা হবে না, অনুপরিমাণ সারা হবে না, তখন আপনি আশ্চর্য হয়ে অপমানিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এতে যে ছোট বড় কোনো কিছু সারা হয় নাই, সব লিপিবদ্ধ করা আছে। তবে প্রশ্ন আছে, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, ইয়ামহাকুল্লাহ, আল্লাহ সব পাপ গোপন করে দিবেন, এমন ভাবে ডিলিট করে দিবেন যে মোবাইলে ডিলিট করলে তা আবার ফেরত আনা সম্ভব, কিন্তু এই পাপকে আল্লাহ এমন ভাবে ডিলিট করে দিবেন আর কোনোদিন ফেরত আসবে না। তবে জান্নাতে যাওয়ার আগে মুমিন বান্দাদেরকে আল্লাহ বলবেন, একটু আসো তো। ওই যে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, শবে কদরের রাত্রিতে ক্ষমা চাইছিল, আবার সামনে আসতেছে আপনার কুরবানির ঈদ, তার আগে 10 দিন আছে না? এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এতে সাদাকা করলে, আল্লাহর কাছে পাপ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, কবুল করেন। সোজা কথা, 10 দিনের খুব গুরুত্ব আছে। তো এই কথাগুলা আপনি যদি আমল করেন, তো এই সমস্ত যত পাপ আছে পাপগুলাকে আল্লাহ ডিলিট করে দিবেন। তো ডিলিট ফরম্যাটে ফালানোর পরেও এই পাপগুলা কিন্তু আল্লাহ জানে, জানে না? আপনি রাতের গভীরে অন্ধকারে কি পাপ করেছিলেন এটা কিন্তু আল্লাহ জানে, কিন্তু অনেক মানুষ হয়তো সেটা জানে না, কোনো সাক্ষী নাই। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে এবার মুমিন বান্দাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা নিজের চাদরের তলে নিবেন। সুবহানাল্লাহ। নিয়ে বলবেন, এ কি খবর, জান্নাতে তো যাচ্ছ, স্মরণ করে দেখো তো, এটা করছিলাম না? কয় আল্লাহ করছিলাম তো। ওইটা করছিলাম না? কয় আল্লাহ করছিলাম তো। ওইটা করছিলাম না? কয় আল্লাহ করছিলাম তো। তা আল্লাহ বলে, জান্নাতে তো যাচ্ছ। ও তখন 100% শিওর হয়ে যাবে জান্নাত আর আমার নাই, এখন জান্নাতে যাওয়া লাগবে। তখন আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করবেন এবং বলবেন, বান্দা আমি এটা তোমার সব ক্ষমা করে দিয়েছি, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি জানতাম। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহর এই কিতাব দাঁড়িপাল্লা সেদিন উপস্থিত থাকবে। এইবার এই উপস্থিত থাকার পরে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। তিরমিজি মিশকাতের 5131 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন বান্দার এক পা অগ্রসর হতে দেওয়া হবে না, এক কাট অগ্রসর হতে দেওয়া হবে না, একটু সামনে বাড়াতে দেওয়া হবে না। হাত্তা ইউসআলু আন খামস, যতক্ষণ পর্যন্ত না বান্দা 5টি প্রশ্নের উত্তর দেয়। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কাটে অগ্রসর হতে পারবে না। সেদিন তামার মতন জমিনে দাঁড়িয়ে, স্যান্ডেল থাকবে শরীরে, পোশাকই থাকবে না, স্যান্ডেল কই পাবেন? শরীরে তো পোশাকই থাকবে না, সবাই উলঙ্গ। সেদিন তামার জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে, টেনশনে এত ঘাম হবে যে ঘাম উঠতে উঠতে তার নাক পর্যন্ত, কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে, নিজের শরীরের ঘাম। ঘাম দিয়ে তার মুখে লাগাম পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতঃপর সূর্য তখন আমাদের 1 মাইল উপরে অবস্থান করবে, মাথার উপরে 1 মাইল। অনেকে বলেন যে 1 হাত উপরে উপস্থিত থাকবে, এটা সহিহ হাদিস নয়। সহিহ হাদিস 1 মাইল উপরে। এবং সেদিন, আজকে সূর্য এক মুখ দিয়ে তাপ দিচ্ছে, সেদিন সূর্য তাপ দিবে 70টা মুখ দিয়ে। আমরা সামান্য 45 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি ফারেনহাইট অস্থির হয়ে যাই,
সেদিন সূর্য কত প্রকার তাপ দিবে চিন্তাও করা যাবে না, জমিন হয়ে যাবে তামার জমিনের মতো। সেদিন এই তামার জমিনের মধ্যে দাঁড়িয়ে সূর্যের সেই আলোক রশ্মি ভেদ করে দাঁড়িয়ে থাকবেন। সেদিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কাটু অংশগ্রহণ করতে, এক কাটু দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা আমি তোমার 65 বছর, 60 বছর, 100 বছরের জিন্দেগানি দিয়েছিলাম, বলো বান্দা তুমি এই 100 বছর জীবনে কি করছো, হিসাব দাও। বান্দা বলো তোমার এই 60 বছর, 65 বছর, 100 বছরের জিন্দেগানি তুমি কোন পথে ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো, কিভাবে অতিবাহিত করেছো, জবাব দাও। দিতে পারবো? পারবো না। আল্লাহ সহজ করে দিবেন। এবার বলবেন 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও, 1 নাম্বার না পারলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই 65 বছর জীবন, 100 বছর জীবনের ভিতর একটা যৌবনকাল ছিল, সর্বোচ্চ গেলে 25 বছর যৌবনকাল, তাই না? ধরেন 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 25 বা 30 এর বেশি যৌবনকাল কারো থাকে না? থাকে। আস্তে আস্তে দাড়িগুলা পেকে যায়। আজকে আমরা যারা পিরোজালিতে এসেছি, প্রায় আমরা মণিপুরে এসেছি প্রায় 26 বছর, যাদের দাড়ি উঠেছিল না এখন তাদের দাড়ি উঠে দাড়ি পেকেও গেছে। তাহলে কি যৌবনকাল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? একদিন বৃদ্ধর খাতায় তার নাম লিখিত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই আমাদের এই যে 25 বছর বা 30 বছরের যে যৌবনকাল ছিল, মধ্যকাল, মধ্য বয়সের যে একটা যৌবনকাল ছিল, এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ বলবেন এই যৌবনের হিসাব দিয়ে তুমি যাও। যৌবনকালে মানুষ কিছু মনেই করে না, নিজের গায়ে অনেক শক্তি, তখন আল্লাহকে ওই চিন্তাই তার থাকে না। পৃথিবীতে সে অসহায় হয়ে এসেছিল, না ছিল তার ঘর, না ছিল তার কোনো ঠিকানা, না ছিল তার কোনো নাম, না ছিল তার কোনো বংশ, না ছিল তার কোনো কাপড়। আল্লাহ বলেন বান্দা তুমি পৃথিবীতে উলঙ্গ অবস্থায় এসেছিলে, তোমার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, যশ ছিল না, খ্যাতি ছিল না, কেউ ছিল না তোমার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আমি তোমার নাম দিলাম, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিলাম, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিলাম। একটু বড় হলে তোমাকে সৈয়দ পাঠান বংশে একটা নাম ধারণ করলাম। যৌবনকাল আসার আগেই মানুষের সামনে তুমি অনেক সম্মানিত মানুষ বলে পরিচিত হয়ে গেলা। যখন তুমি নিজে নিজেই চলা শুরু করে দিলা, নিজের নাম হয়ে গেল, তখন তুমি আমাকে বলে গেলা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। তখন বলতেছে আল্লাহ বলতে কেউ ছিল না, গডলেস, আল্লাহ বলতে কিছুই নাই। অথচ যখন তুমি হাঁটতে পারো নাই, বলতে পারো নাই, তখন আল্লাহ আল্লাহ করছো। বিশ্বাস করবেন, আমি নিজে বিশ্বাস করতে পারি নাই। আমি 3 বার আমার নবজাতকের মুখে শুনেছি আল্লাহ। ও জন্ম থেকে উঠে, মানে পেট থেকে বের হয়ে 3 বার আল্লাহ বলেছে। আমার যে বাচ্চাটার বয়স এখন 5 মাস, আমার বিশ্বাস হয় নাই। কানে শুনেছি, মনে করেছি হয়তো তার মা বলেছে। কিন্তু যখন কাছে গিয়েছি, আরো কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করেছি, ছেলের নিজে মুখে বলেছে আল্লাহ। তাকে কে শিখিয়ে দিয়েছে? পৃথিবীর কেউ শিখায় নাই, আল্লাহর তরফ থেকে এই মুখে ভাষা চলে এসেছে আল্লাহ। তখন আমরা আল্লাহ আল্লাহ করেছি। কিন্তু যখন আমার বুঝ হয়েছে, যখন আমি বিভিন্ন দিক পড়াশোনা গবেষণা শুরু করে দিয়েছি, তখন আমি নিজেকে বলতেছি যে না, আল্লাহ বলে কেউ নাই। আমরা এভাবেই প্রকৃতির নিয়মে সৃষ্টি করেছি, আবার প্রকৃতির নিয়মে মাটির সঙ্গে মিশিয়া যাইব। আমাদের আর পুনরুত্থান দিবস দিবস বলে কিছু নেই। সুতরাং ভাই এবং বন্ধুগণ, যৌবনকালের হিসাব দিয়ে পার পেতে হবে। যদি যৌবনকালের হিসাব দিতে পারেন, আল্লাহ আর কোনো কিছুর হিসাব নিবেন না। যৌবনকালের হিসাব দিতেও আমি ব্যর্থ হয়ে গেলাম। এবার 3 নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান মালিহি আইনা তাসাবাহু আফিমা আনফাকাহু। আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেশি রিজিক দান করে থাকেন। আল্লাহ বলতেছেন আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি কোন পথে আয় করেছিলে, আর্ন করেছিলে কোন পথে, এবং সেটা খরচ করেছিলে কোন পথে। বলো, তুমি যে আয় করেছিলে সেটা তুমি নিজের মেধা দিয়ে করো নাই,
সেটা তুমি শরীরের শক্তি দিয়ে করো নাই, আমি আল্লাহ তোমার রিজিক বরাদ্দ করে রেখেছিলাম, সেটাই পেয়েছো। তবে আমি বলেছিলাম তুমি চেষ্টা করো, তাহলে তোমার রিজিক তাড়াতাড়ি চলে আসবে। চেষ্টা না করলেও রিজিক আসবে, কারণ কিয়াম মৃত্যুর একদিন আগে হলেও যার যতটুকু রিজিক বরাদ্দ আছে সে না খাওয়া পর্যন্ত মরবে না। অনেকে দেখবেন যে মরে যাবে, সে খাওয়া বন্ধ করে দিয়েছে। আবার অনেকে দেখবেন মরে যাবে, কিন্তু আপনি গেলেই বলতেছেন যে আমার ছেলে আমার বাচ্চা আমার খাওয়ায় না, কিন্তু তারা খাওয়াইতে খাওয়াইতে শেষ করছেন। তার মানে কি, ও এখন হায়াত আর বাকি নাই, রিজিক বাকি আছে, এখন এজন্য তাড়াতাড়ি টপাটপ খেতে যাচ্ছে। আর একজন মরে যাবে কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছে 3 দিন 4 দিন আগে, তার মানে রিজিক শেষ হয়ে গেছে, হায়াত এখনো বাকি আছে। যতক্ষণ পর্যন্ত তার রিজিক বাকি থাকবে ততক্ষণ আল্লাহ তাকে মউত দিবেন না। অতএব রিজিক থাকলেও মৃত্যুবরণ করবে। শরীরের শক্তি দিয়ে আপনি কামাই করবেন, গর্ব করবেন আমি আমার খাটুনির পয়সা দিয়ে, ঘাম নিঃসৃত পয়সা উপার্জন করেছি। জিনা শরীরের ঘাম দিয়ে কয় টাকা ইনকাম করা যায়? সর্বোচ্চ গেলে 6 থেকে 700 টাকা ইনকাম করা যায়, নইলে ধরে নিলাম 1000 টাকা ইনকাম করা যায়। কিন্তু প্রতিনিয়ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা আপনি কামাই করতেছেন আপনার শরীরের শক্তি দিয়ে না, আপনার রিজিক আল্লাহ ওইভাবে বরাদ্দ করেছেন। যদি পৃথিবীর সবচাইতে বেশি টাকা কামাইয়ের মাধ্যমে পাইতো, তাহলে যে দিনাজপুরের বড় পুকুরিয়া খনি, কয়লার খনিতে যারা 40 ফিট 100 ফিট 50 ফিট নিচে নেমে যারা খনি খনন করতেছে, ওরাই হিসাবে সবচাইতে বেশি মজুরি পাওয়ার হকদার ছিল। কতক্ষণ ঠিক কিনা? তারাই পৃথিবীর সবচেয়ে বড় লোক হওয়ার কথা ছিল, কিন্তু না, শ্রম দিয়ে মেধা দিয়ে কেউ কখনো বড় লোক হতে পারে না। আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছেন অতটুকু রিজিক তাকে খাওয়ার জন্য তার মেধা সৃষ্টি করে দিয়েছেন, তাকে চলার পথ বাতলিয়ে দিয়েছেন, সে সেভাবেই চলবে। আল্লাহ বলতেছেন আমি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, সুম্মা হাদা, অতঃপর পথ দেখিয়ে দিয়েছি সে কিভাবে কি করবে। মৌমাছিকে বলে দিয়েছি মৌমাছি তুমি এইভাবে চাক বাঁধবে, এইভাবে ডিজাইন করবে। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার মৌমাছির মতো ডিজাইন করতে পারে না। পিপিলিকা তুমি ঢিপ তৈরি করবে, ঢিবি তৈরি করবে, এইভাবে এইভাবে তৈরি করবে। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পিপিলিকার মতো ঢিবি তৈরি করতে পারে না। ওর যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার নকশা আছে, এইরকম নকশা কোন ইঞ্জিনিয়ারও তৈরি করতে পারে না। আপনারা আজ পর্যন্ত পিরোজ আলী মণিপুরে যত বাড়ি বানিয়েছেন, কোন বাড়ির সেফটি নাই। প্রত্যেকটি বাড়িতে বেশিরভাগ ফ্ল্যাট বাড়িতে চুরি হয় কিনা? কিন্তু আপনি ওই ঢিবিতে একবার আক্রমণ করতে যেয়ে দেখেন, ওই ঢিবির চারিপাশে সৈন্য মোতায়েন করা থাকে। এই সৈন্য মোতায়েন করা থাকে, এই সৈন্যদের কোনোদিন বিবাহ হয় না, তাদের স্ত্রী পরিজন কিচ্ছু নাই, ওদের কাজই শুধু ঢিবি পাহারা দেওয়া। ঢিবি পাহারা দিবে, আপনি ঢিবিতে একটা মাত্র কোপ দিতে যাবেন, দেখবেন হাজার হাজার সৈন্যবাহিনী তেড়িয়ে আসবে আপনার দিকে, তাই করবে না? তাহলে ওই যে নকশা, ওই যে ডিজাইন করেছে এবং কোথায় কোন জায়গায় সৈন্যবাহিনী নিয়োজিত করা হয়েছে, আপনি যেখানে কোপ দিবেন সেখান থেকে দেখবেন সৈন্যবাহিনী বেরিয়ে এসেছে। আপনি রাজা রানীকে পাইতে গেলে আপনাকে অনেক কুপায় কুপায় ভিতরে যেতে হবে, তারপরে রানীর আসন আপনি পাবেন, আগেই পাবেন না। আর প্রত্যেকটি পোকা মাকড় যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই ছোট ছোট পোকাদের প্রধান বানিয়েছেন তাদের রানীকে, রাজাকে নয়। মৌমাছিরা রানী থাকে, রাজা নয়। এই রানীর অনুসরণ করেই একটা মৌচাক তৈরি হয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং পথ দেখিয়ে দিয়েছেন সে কিভাবে চলবে। সুতরাং বান্দা, তুমি যে রিজিক কামাই করেছো, এই রিজিক আল্লাহর তরফ থেকে, সুতরাং তুমি এই রিজিকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া স্বরূপ কি করো? এই যে ধান দাওমারি করতেছেন, বলেন আপনারা দাওমারি, এই ধান যখন 20 মণ হবে, 20 মণের 1 মণ আপনাকে অবশ্যই কি করতে হবে? ওসর দিয়ে দিতে হবে, নইলে আপনার পুরোটা হারাম বলে পরিগণিত হয়ে যাবে। সারা বছর যা গচ্ছিত করেছেন সেটা যদি নেশাব পরিমাণ হয় 2.5% হারে যাকাত দিতে হবে এবং সাধারণ দান সদকা আপনাকে করতে হবে। তবেই কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিল্লিল্লাহ, আল্লাহ বলেন আমার ছায়া তলে তাকে স্থান দেব। অনেকে বলেন আল্লাহর আরশের ছায়া, জি না, আল্লাহর নিজের ছায়ার তলে তাদেরকে স্থান দিবেন যারা আল্লাহর জন্য দান করেছিল, সাদাকা করেছিল এবং মসজিদের সাথে নিজের মনটাকে লটকায় রেখেছিল। মসজিদে মন থাকে কিন্তু বাড়িতে থাকে তার দেহ, মসজিদে মন থাকে তার দেহ থাকে বাজারে, মসজিদে মন থাকে তার অন্যান্য কাজে থাকে তার দেহ, কিন্তু মসজিদ ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। সময় হলেই সে মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত করে বসে যায়। এই লোকটার জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ছায়া তাকে অবস্থান করাবেন, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, যেদিন তামার মতন জমিনে দাঁড়িয়ে যাবে, যেদিন নিজের ঘাম দিয়ে নিজেকে লাগাম পরিয়ে দেওয়া হবে। 4 নাম্বার প্রশ্ন,
তুমি যে সম্পদ আয় করেছিলে সেই সম্পদ কোথায় ব্যয় করেছিলে? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে যে তোমাকে যে আমি ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, সেই জ্ঞান দ্বারা তুমি কতটুকু নিজে উপকৃত হয়েছিলে এবং অপরকে উপকৃত করেছিলে, অর্থাৎ তুমি সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে। যদি পয়েন্ট এই 5টা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে বলবেন, আমার মনে হয় না যে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, যখন জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না, জাহান্নামে চলে যাও, বান্দা তখন বলবে যে আল্লাহ কেন জাহান্নামে যাব? আমরা কি এমন করেছি যে আমাদেরকে তুমি জাহান্নাম দিবা? তখন বলবেন আল্লাহ তাআলা কিরামান কাতিবিনা শুহুদা, কেন আমার তৈরি যে ফেরেশতা, এই ফেরেশতারা তোমাদের যে রিপোর্টটা নিয়ে দিয়েছে, তোমরা কি এই রিপোর্ট বিশ্বাস করো না? বলে না আল্লাহ, আমরা এই রিপোর্ট বিশ্বাস করতে যাব কেন? এই ফেরেশতা তো তোমার দেওয়া নিযুক্ত করা, এই ফেরেশতা তো তোমার দেওয়া নিযুক্ত করা, আমরা তার রিপোর্ট মানতে যাব কেন? জাহান্নামে দিলে এমন কিছু করো আমরা ওদের নিজেরাই স্বীকার করি, আমরা পাপ করছি, আমরা তো স্বীকার করতেছি না। তুমি যতই ভিডিও দেখাও আর যতই তুমি আমার সিম কার্ড ঢুকায় তুমি আমার যত কিছুই করো না, এটা আমরা করি নাই। তোমার আল্লাহ অনেক ক্ষমতা, আমাদের মতো সিহারা দিয়ে হয়তো কারো বানাইছো, আমরা করি নাই। বরাবরই বান্দা অস্বীকার করবে, পুরা পোল্টি মারবে, জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। আল্লাহ বলবেন ঠিক আছে, তখন তোমাদের নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর দিবে। তোমাদের সাথে যে অবিচ্ছেদ্য অঙ্গগুলা ছিল, তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের নাক, তোমাদের নাসিকা, তোমাদের জিহ্বা, যেগুলা দুনিয়ার জীবনে কথা বলতে পারতো না, আজকে তারা আমার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা ইয়াসিন 34 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজকে তাদের মুখটাকে সেলাই করে দেব, মুখটাকে বন্ধ করে দেব, মুখটাতে টেপ লাগিয়ে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের 2 হাত আমার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত যখন বলবে আল্লাহ গো বান্দা এই এই কাজ করেছে, এই এই কাজ করেছে, আমাকে সাথে নিয়ে করেছে, আমার দ্বারাই করেছে আল্লাহ, তখন পা বলবে আল্লাহ হাত 2টা কোনোদিন এক ফোঁটাও মিথ্যা কথা বলে নাই, হাত শব্দ সত্য বলেছে। তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, এই হাত দিয়ে অন্যায় করেছে, এই হাত দিয়ে পরের জমির আইল কেটেছে, এই হাত দিয়ে আরেকজনের জায়গার জমি দিয়ে নিজের ওইখান দিয়ে কেউ যায় বলে তার রাস্তা আটক করে দিয়েছে। আপনার জমি, এটা আপনার জমি, পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই জমির মালিক নই। আপনি হয়তো দুনিয়ার জীবনে রেস্ট্রিক্ট ওই জায়গাটা ভোগ করতেছেন, জমি আপনার নয়, জমি কার? ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহর জমিন। পুরো একটা পরিবারকে আটকায় দিলেন, সে যাইতে পারতেছে না, তাকে হেলিকপ্টার নিয়ে যাইতে বলেন, উপদেশ দেন যে হেলিকপ্টার লয়ে যাগা। খবরদার এই কাজ করিয়েন না, কিয়ামতের দিন এর জবাব আপনাকে দিতে হবে। যে হাত দিয়ে এই কাজ করেছেন সেই এই হাতের জবাব দিতে হবে। আবার অনেকে আছে, বেশিরভাগ অবশ্য আমাদের দেশে গাজীপুরের লোকজন অনেক ভালো, আমাদের পাবনায় এটা বেশি হয় জানেন। এই যে ইদানিং মেয়েরা দাবি ধরছে যে আমাদেরকে পুরুষের সমান সমান অংশ দিতে হবে, এটা সংস্কারের ইয়াতে চলতেছে, সমান সমান দেওয়া লাগবে। তো এই দাবি তো তারা কোনোদিন করতো না, কারণ ইসলাম তাদেরকে সেই 1400 বছর আগে আমাদের সাথে অনেক বেশি দিয়ে রাখছে। যদিও দেখা যাচ্ছে যে তারা পিতার সম্পত্তিতে একটু অংশ কম পাচ্ছে, কিন্তু অন্যান্য সম্পত্তিতে তারা আমাদের চাইতে অনেক বেশি পাচ্ছে। সে বোন হিসাবে পাচ্ছে, সে মা হিসাবে পাচ্ছে, সে ফুফু হিসাবে পাচ্ছে, এমনকি সে মহারণা পাচ্ছে কিনা। কাউকে যদি 1 কোটি টাকা 2 কোটি টাকা মহারণা দিয়ে দেন, তাও ইসলাম বলতেছে না দিলা কেন। আবার যদি কম মহারণা দাও, সেটাও ইসলাম বলে নাই কম দিলা কেন। অর্থাৎ সমঝোতার মাধ্যমে একজন নারীকে 2 কোটি টাকা মহারণা দিয়ে দিল, কোনো সমস্যা নাই। এমনও পুরুষ দেখেছি যার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে একজন নারীর পিছনে। তো এইগুলা তো পুরুষের পিছনে করে না, করে কেউ? করে না।
তো সেই ক্ষেত্রে ইসলাম যে সম্মান দিয়েছে, ইসলাম যে তাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার সম্পর্কে সে যদি সচেতন হতো তাহলে তাদের আন্দোলন করার জন্য মাঠে নামা লাগে না। কারণ ইসলাম নারীকে অনেক বেশি মর্যাদা দিয়েছে, ভিআইপির মর্যাদা দিয়েছে। সুতরাং আমাদের পাবনা জেলায় আমি বলবো, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আমি কারণ দেখেছি যে অন্তত বোনের জমিটা মেরে খায় না, নাকি খায়? খায় না আমি জানি না, আপনাদের খাইলে খাইতে পারে, আমি জানি না। তো কি বলে জানেন? হুজুর আমার বাপি ওরা দেখবার পারে নাই, বাপি দেয় আমি তো বকারে, কয় না? কয় না? আরে তোর বাপের তুই জাহান্নামে পুরাবি, তাহলে দুনিয়ায় থাকতে আগুন লাগায় পুরাই দিতি লাস্টারে। হ্যাঁ, এক হিন্দু বলতেছে যে আমি মুসলমান হওয়ার পিছনে একটাই কারণ, আমাকে যখন বললো যে তোমার বাবার মুখে একটু আগুন দাও, তুমি বড় ছেলে, তোমার বাবার মুখে আগুন দেওয়া লাগবে। আমি বললাম ধরতেই তো ধর্মের গোষ্ঠী মারি, আমি এই ধর্মে থাকবো না, আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। আমার বাবা, যে বাবা আমাকে মুখ দিয়ে চুমা দিয়েছে, আদর করেছে, সেই মুখে আগুন দেবো আমি? আপনি তো হিন্দুর চাইতে নিকৃষ্ট হয়ে গেলেন। বলতেছেন বাবা জাহান্নামে যাক যাক, আমার বাপ করে দেয়নি, আমি দেবো কেরে? একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বোন ওইখানে দাঁড়িয়ে আছে, ভাইয়ের লাশ দাফন হচ্ছে, ভাইয়ের লাশ। তখন বলতেছে আল্লাহ, এই লোকটা এতদিন বহু ক্ষমতা দেখিয়েছে, আমি যে ভাগ পেতাম সেই ভাগটা দেয় নাই আল্লাহ, আজকে তোমার কাছে গিয়েছি আল্লাহ। এই যে আমি এখানে দাঁড়িয়ে বললাম আল্লাহ তুমি আজকে ওর থেকে এইটা তুমি বুঝে নিবা আল্লাহ, কড়াই গন্ডায় তুমি ওর কাছে বুঝে নিবা। বলেন আশ্চর্য, একই বাপের ওরস থেকে জন্ম হয়েছে আপনার বোনের, অথচ আপনি তাকে জমি না দিয়ে বলতেছেন যে আমার বাপ সব আমাকে লিখে দিয়ে গেল, তো আমি তো কি করব? তার মানে চান আপনার বাপ জাহান্নামে যাক, জাহান্নামে যাওয়ার কাজ তো সে করেইছে, আপনি চাচ্ছেন আরো সে জাহান্নামে যাক। যদি বাপের লাশটা কোন রকম অক্ষত থাকে, কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে পুড়ায় দেন, তাহলে আপনি সত্যিকার বাপের বেটা। কারণ আমরা তো চাইনি আপনার বাপকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুরাক। বলবেন হুজুর কেউ কয়ে দিছে নাকি? না, কেউ বলে দেয় নাই, আমারে কেউ বলে দেয় নাই যে আপনি বোনের জমি মেরে খাইছেন, আমি জানিও না। কিন্তু যার মারে খাইছে তার মনের মধ্যে এমনি উতলাইবো, ওরে কে জানি কয়ে দিছে হুজুর রে। না, হুজুরে কেউ কয়ে দেয় নাই। মুসলিম মিশকাতের 5555 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জানো ইয়াউমাল কিয়ামাতে মাল মুফলিস, কিয়ামতের দিন সবচেয়ে হতভাগা, হত দরিদ্র কে হবে? বলো তো, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে সবচেয়ে হতভাগা হত দরিদ্র কে? তো সাহাবায়ে কেরাম বলতেছেন মাল্লাম মাতা ওয়ালা দিরহামা, আল্লাহর নবী যার থাকার জায়গাও নাই, টাকা পয়সাও নাই, ওই ব্যক্তি সবচেয়ে হতভাগ্য দরিদ্র। আল্লাহ নবী বলতেছেন না না না, লা বাল ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সিয়ামি ওয়া যাকাতি ওয়া সাদাকাতি ওয়া সিয়ামি রমাদান, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে হতদরিদ্র হবে, অভাবী হবে, মুফলিস হবে, নিঃস্ব হবে, যেই ব্যক্তি দুনিয়া থেকে এসেছে কিয়ামতের মাঝে পূর্ণাঙ্গ সালাতের নেকি নিয়া, পূর্ণাঙ্গ হজের নেকি নিয়া, পূর্ণাঙ্গ সিয়ামের নেকি নিয়া, পূর্ণাঙ্গ দানের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে গেছে। অতঃপর তাকে কিয়ামতের মাঠে জান্নাত তার জন্য ফয়সালা হয়েই যাবে। এই মুহূর্তে প্রাপকগণ চলে আসবে, আল্লাহ এই লোকটা ভালো ভালো কাজ করতো, সিয়াম পালন করতো, হজ যাকাত সবই ঠিক আছে, কিন্তু আমার সম্পদ মেরে খেয়েছিল, আমার টাকা মেরে খেয়েছে, আমাকে রিকশাওয়ালা বলে ভাড়ায় 10 টাকা একটু বেশি চেয়েছিলাম, আমাকে থাপ্পড় মেরেছে, দুনিয়ায় আল্লাহ বিচার দেওয়ার জায়গা পাইনি, আজকে তোমার কাছে দিলাম। আল্লাহ অন্যায় করে আমার রক্ত ঝরিয়েছে, আমি তার কোনো অন্যায় করি নাই, আমাকে শুধু শুধু মেরেছে। ব্যাস, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, দুনিয়ার জীবনে এরা বিচার পায় নাই, আমি আল্লাহ বিচার করে দিচ্ছি, এই লোকের যত নেকি আছে সব নেকিগুলা নিয়ে এদেরকে দিয়ে দাও। ব্যাস, নেকিগুলা নিয়ে সব আস্তে আস্তে করে এই প্রাপককে দিয়ে দেওয়া হবে। এবার সে নিঃস্ব হয়ে যাবে, একটা নেকিও থাকবে না। কথা বলছেন তো? একটা নেকিও থাকবে না। তো নেকিও নাই, আবার গুনাহও নাই, একটা প্লাস পয়েন্ট আছে, নেকি নাই কি নাই, গুনাহও নাই। তো ফেরেশতারা বলবে আল্লাহ বান্দার তো নেকি নাই, কি করব, আবার গুনাহও নাই, কি করব, জান্নাতে দেব না জাহান্নামে দেব, গুনাহও নাই নেকিও নাই, করব কি? আল্লাহ বলেন একটু থামো, রিল্যাক্স, আসতেছে লোক আরো আছে। সে ছোট মেয়েটা চলে আসবে, সবচেয়ে ছোট মেয়েটা এসে বলবে যে আব্বা হজে যাওয়ার সময় কইছিলেন এই ছেলেরা তোমাদেরকে এইটাই জায়গায় এই জায়গায় জায়গায় দিলাম, তোমরা এটা বুঝে নিও। আরে আমার যে মেয়ে আছে না, ওকে তোমরা 20-30 হাজার টাকা দিয়ে দিও।
আছে না নাই এরকম ঘটনা? মণিপুরে আছে, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করুক। ও মনে হয় মণিপুরের মধ্যে সবচেয়ে আগে হজ করছে, হজে যাওয়ার আগেই আকাম ডাক করে গেছে, আকাম ডাক করে মারাও গেছে, কিছুদিন আগে মারা গেছে। তাই বোন আসলে 50,000 টাকা দিয়ে দিস। কোটি কোটি টাকার সম্পদ, সব ছেলেরা লুটে পুটে খাবে, আর বোন আসলে তাকে 50,000 টাকা দিয়ে দিস। এইবার ঠিক আছে, মেয়েটা বলবে যে আল্লাহ, দুনিয়ার জীবনে লজ্জায় বলতে পারি নাই, ভাই হয় বাবা হয় এদের সামনে কি ঝগড়া করা চলে, এজন্য বলছি যে দেয় নাই, কিন্তু মনের ভিতর ছিল যে ধরবো একদিন, যদি সময় পাই, সুযোগ পাই। এরকম বহু আছে, বোন রে আমাকে ক্ষমা করে দিস, মাফ করে দিস, কত অন্যায় করছি, মরে যাইতাছি, মাফ করে দিস। বোন বলে হ্যাঁ মরে যাইতেছো, মাফ করে দিলে মাফ হবে? কথা বোঝেন নাই? মাফ হবে? যতক্ষণ পর্যন্ত বোনের সম্পদ, মেয়ের সম্পদকে আপনি বুঝিয়ে না দিবেন, ততক্ষণ লক্ষ্যবার কাবার গিলাপ ধরে ক্ষমা চাইলে হবে না, হবে না। বোনকে, আপনার মেয়েকে সম্পদ বুঝিয়ে দেওয়ার পরে এইবার বোন যদি বলে আমার ভাই তুই ফকির মানুষ, আমি তোকে একটু দান করে দিলাম, লিখে দিলাম, তাহলে তা জায়েজ আছে। কথা মনে বুঝাইতে পারি নাই? বোন বলতেছে যে ভাই তুই তো গরিব মানুষ, তা তোকে দিয়ে দিলাম, হয়ে গেল না? না, আগে বোনের অংশ বুঝাই দেন। বুঝাই দেওয়ার পরে বোন যদি বলে যে ঠিক আছে এইবার তোমার কাছে বেচে দিলাম, অথবা তোমাকে আমি দিয়ে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম, কোন রকম অন্তরের মধ্যে সংকীর্ণতা না রেখে যদি দেয়, তাইলে হবে, তাছাড়া হবে হবে না। সুতরাং এই লোকের পরিস্থিতি কি হবে? এইবার ফেরেশতারা বলবে আল্লাহ কি করব? বলবো যে এই যে মেয়েটার যে পাপ আছে, এই পাপটা নিয়ে ওর উপর চাপায়া দাও, হাতুরিয়া ফিন্নার, এরপর উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আহারে, এত নাকি সিয়ামের নাকি, সালাতের নাকি, হজের নাকি, যাকাতের নাকি, সাদাকার নাকি নিয়ে যেও কিয়ামতের দিন পার পাবে না সেই ব্যক্তিরা যারা অপরের হক অন্যায় ভাবে পয়মাল করেছে। সুতরাং সাবধান হয়ে যান, কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ। সুতরাং এই বান্দা তখন বলবে যে আল্লাহ কই, আমি তো পাপ করি নাই। এবার আল্লাহ তাআলা তার মুখে সিল করে দিবেন এবং হাত পা তার সঙ্গে কথা বলতে থাকবে। আমিন সিজদা 41 নম্বর সূরা 19 থেকে 22 আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইহশারু আদাউ ইলান নার, আল্লাহর শত্রুদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের সামনে দিয়ে ব্যারিকেড দিবে, বলবে যে না আমরা যাব না, আমরা কেন জাহান্নামে যাব, কি অন্যায় করছি। তখন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের নাক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এইবার লোকটা বলবে